পাটের তৈরি পোশাক গায়ে জড়িয়ে পাটজাত পণ্য ব্যবহারে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন আব্দুল মালেক। 15 জুন দুপুরে ভোলা প্রেস ক্লাব চত্বরে সমমনা কয়েকজনকে নিয়ে 3 ঘন্টা অবস্থান করেছেন। হাতে ছিল সচেতনতামূলক লিফলেট। যত্রতত্র পলিথিন ব্যবহার মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে, তাই দেশের সচেতন নাগরিকদের প্রতি পলিথিনের পরিবর্তে পাটজাত পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। সোনালী আর পাট দিয়ে 279টা পণ্য তৈরি করা যেত আগে, বর্তমানে 2 4 10টা 8টা 15টা অথবা 20টা পণ্য পাওয়া যায়, আর পণ্যগুলো পাওয়া যায় না। তার কারণ আমাদের পরিচালনা অনেক ঘাটতি রয়েছে। আমাদের হাটে মাঠে ঘাটে যেখানে পাড়া দিবেন সেখানে প্লাস্টিকের পলিথিন আমাদের দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। সে কারণে পলিথিন বর্জনের কর্মসূচিতে অংশ নিয়েছেন অনেকে। ভাই, যে এই উদ্যোগটা নিচ্ছে এটা খুব ভালো একটি উদ্যোগ। আসলে আমাদের সবাই সচেতন হওয়া উচিত, যেহেতু পলিথিন আমাদের পরিবেশের হুমকি স্বরূপ। তাই আমাদের এই পাটের বস্ত্র ব্যবহার করলে সেটা যদি পচনশীল, এটা পড়লে জৈব সার সৃষ্টি হয়। আমরা ওনার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছি এই জন্য যে উনি দেশি পণ্য, পাটজাত পণ্য ব্যবহার করতে বলেন এবং পলিথিন বর্জন করতে বলেন, যা পরিবেশের জন্য ভারসাম্যহীন পলিথিন সৃষ্টি করে। এই জন্য পলিথিনকে আমরা না বলবো, পাটজাত দ্রব্য ব্যবহার করব। পলিথিন আমাদের পুরো বাংলাদেশটাকে একবারে বসবাস অযোগ্য করে দিচ্ছে। এই পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে সরকার এবং আমরা জনগণ যারা আছি, আমাদের মধ্যে যাতে জনসচেতনতা বৃদ্ধি পেতে পারে, পরিবেশ বান্ধব পাটজাত পণ্যদ্রব্য ব্যবহার করতে পারি, সেই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমার এখানে অবস্থান করা এবং শ্রমিক আব্দুল মালিক ভাইকে সংহতি জানানো। এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং প্রশংসনীয় উদ্যোগ। ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করেন আব্দুল মালেক। তার বাড়ি ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের চাচড়া গ্রামে। তিনি 2020 সাল থেকে দেশের বিভিন্ন জেলায় এভাবে মানুষকে পাটের পণ্য ব্যবহারে সচেতন করছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।